শীত মানেই চা, শীত মানেই চায়ের ভালোবাসা। চা খেতে কিন্তু শীতকালে যে কোনো সময়ই ভালো লাগে। তার মধ্যে যদি হয় একটু অন্যরকম, ভিন্ন রকম তাহলে তো আর কথাই নেই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কালিজিরা চা। এটা আমি ১ম বার খেয়ে এই চায়ের ফ্যান হয়ে গিয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। চা করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আদা থেতো করে, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর দারচিনি। এইগুলো সব দিয়ে চাটাকে আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চা পাতা দিয়ে দিব। চা পাতাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন লাল চায়ে কিন্তু চা পাতার পরিমাণটা একটু কম দিতে হয়। কম মানে খুবই কম। যত কম দিবেন ততই কালারটা বেশি সুন্দর আসবে। বেশি চা পাতা দিলে ওটা কালো হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। তবে হ্যাঁ, লেবু চা যদি করেন সেক্ষেত্রে একটু চা পাতাটা বেশি দিতে হয়। দেখুন আমার চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে সার্ভ করে নিব। চা আমি কিন্তু ঢেলে নিয়েছি এবং সাথে চিনিটাও দিয়ে দিয়েছি। এখন আমি এখন কাপে নিয়ে নিব। দেখেন তাহলে কাপে চাটা নিয়ে তারপরে আমি এতে অ্যাড করে দিব হচ্ছে লেবু। আগে থেকে লেবু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। সেই কুচি করে নেওয়া লেবুটা দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দিব কালিজিরা, যেটা হচ্ছে মেইন উপকরণ। তবে কালিজিরাটা আগে থেকে ধুয়ে নেবেন। লেবুটা কুচি করে নিয়েছি। আর কালিজিরার পরিমাণটা বুঝে দিবেন। অনেক বেশি কালিজিরা দিলে কিন্তু চাটা তিতা হয়ে যাবে। চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, শুধুমাত্র চায়ের পাতা পরিমাণটা কম দেওয়ার কারণে। যদি অনেক বেশি পরিমাণে দিতাম সেক্ষেত্রে কিন্তু কালারটা এত সুন্দর আসতো না। এই তো কুচি করে নেওয়া লেবু কুচিটা দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে অল্প অল্প পরিমাণে কালিজিরা। এই চাটা আমি প্রথম যখন খেয়েছি আমার কাছে এতটাই ভালো লেগেছে, আমি নিজে বাসায় এটা করে খাওয়া শুরু করেছি এবং এটা খেলে আপনার ঠান্ডার তো উপকার হবেই হবে, প্লাস খেতেও অনেক মজাদার হয়। এই তো দেখেন আমার চাটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন শুধু খাওয়ার পালা। খেয়ে তো জামাইয়ের মন জয় করে ফেলেছি। এখন আপনারা বানিয়ে দেখেন যে এটা কতটা উপকারী আর কতটা খেতে স্বাদ হয়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।